প্রত্যেক বছরে ভালো জিনিস দিতেছে, খুব ভালো খাবার দেয়, আমাদের অনেক যত্ন করে, আমাদের অনেক সম্মান করে। শান্তি সম্প্রীতির দেশ বাংলাদেশ। বিকেল থেকেই রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মূল ফটক ঠেলে ভেতরে জড়ো হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যাদের বেশিরভাগই নিম্ন আয়ের। প্রত্যেককেই একটি করে কার্ড দেয়া হয়। তা নিয়ে মূল মহাবিহারের গেটের বাইরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন ইফতার প্রত্যাশীরা। বিকেল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইফতার প্রত্যাশী মানুষের সংখ্যা বাড়তে থাকে। পরে কয়েকজন বৌদ্ধ ভিক্ষু কার্ডধারীর হাতে তুলে দেন ইফতারের প্যাকেট। ধর্মীয় ভেদাভেদ ভুলে ইফতারের এ উপহার গ্রহণ করেন মুসলমান সহ অন্য ধর্মের মানুষও। প্রত্যেক বছরে ভালো জিনিস দিতেছে, ভালো কাজ করতেছে, আল্লাহর কাজ করতেছে। পৃথিবীটা সুন্দর হয় তখনই যখন ধর্মের সীমারেখা ছাপিয়ে মানবতা বড় হয়ে ওঠে। ঢাকার বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মন্দির আজ সাক্ষী এক অনন্য মানবিক দৃশ্যের। প্রতি বছরে হাঁকে ঝুঁকে আমি প্রত্যেক দিন আসতে পারি না। আমি হুজুরের জিজ্ঞাসা করছি, হুজুর বললো যে অসুবিধা না, রোজার কোনো প্রবলেম হবে না, ইফতারি যে কোনো লোকে খাওয়াইতে পারে। পবিত্র মাহে রমজান উপলক্ষে এই বৌদ্ধ মহাবিহারে স্বল্প আয়ের মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। প্রতিদিন বিকেলে ইফতারের আগে বৌদ্ধ মহাবিহারে লাইনে দাঁড়িয়ে বৌদ্ধ ভিক্ষুদের থেকে ইফতারের প্যাকেট নেন স্বল্প আয়ের মানুষেরা। কেনা খাইতে পারি না, আল্লাহ খাই, ভালো লাগে। ইফতারি দেয়, আমরা খুব মজা করে নিয়ে আমরা ইফতারি করি। আমার অসুবিধা হয় না, আমরাও মানুষ, ওরাও মানুষ। এখানে নেই ধর্মের বিভাজন, নেই পরিচয়ের কোনো দেয়াল। এই ইফতার শুধু ক্ষুধা নিবারণের আয়োজন নয়, এটি দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির এক জীবন্ত বার্তা। এই ইফতারের প্যাকেট অসামান্য সম্প্রীতির নজির সৃষ্টি করছে বলে মনে করেন এখানে ইফতার নিতে আসা মানুষ। আমরা অনেক অনেক সুখে আছি তাদের খাবার খেয়ে, তারা আমাদের জন্য অনেক করে। আমি মনে করি মুসলমান যেমন ওরা তাদের কাছে, তারা আমাদের কাছে এমন। ইফতারির জন্য আমাদের কোনো টেনশন করতে হয় না। দেয়ার নেয়ার মধ্য দিয়েই বন্ধুত্ব তৈরি হয়। এই আয়োজন আমাদের খুব ভালো লাগার জায়গা, এভাবেই বললেন আয়োজক কমিটির একজন। এলাকার মধ্যে একটা সম্প্রীতি এবং গরিব দুঃখীরা যেন ওনারা রোজা পালনের সমর্থ হয়, সেজন্য একটা ক্ষুদ্র প্রয়াস। আমরা ইফতার যেটা নিয়ে আসি সেটা একেবারে হালাল, পার্শ্ববর্তী একটা মুসলিম রেস্টুরেন্ট থেকে আমরা এটা সংগ্রহ করি, যেন কারো মনে কোনো সন্দেহের উদ্রেক না থাকে। আরেকজন আবার বললেন সম্প্রীতির এই প্রথা চালু করেছিলেন মন্দিরের প্রতিষ্ঠাতা, একজন মানবতাবাদী মানুষ। আজ তার অনুসারীরাই সেই ধারাবাহিকতা আগলে রেখেছেন যত্নে। আমার গুরুদেব সংজ্ঞানায় শুদ্ধানন্দ মাহাতোরা 2012 সাল থেকেই ইফতারের প্রচলনটা শুরু করেছেন। ওনার ধারাবাহিকতায় আমরা এখন এটা চালিয়ে যাচ্ছি। তো আপনি হয়তো কিছুক্ষণ পর দেখবেন এখানে অনেক গরিব দুঃখী লোক লাইন ধরতে, মানে ওরা হাসি মুখে নিয়ে যাচ্ছে, মানুষের ধারে ধারে যাচ্ছে, কিন্তু ওনাদের অনেকে দিচ্ছে না। আমরা সেটা ওনাদের ব্যবস্থা করতেছি, দেওয়ার জন্য ব্যবস্থা করতেছি। শেষ পর্যন্ত দিন শেষে পরিচয় একটাই, আমরা মানুষ। আর বাসাবো বৌদ্ধ মন্দিরের এই ইফতার মানবতার সেই নীরব কিন্তু সবচেয়ে শক্ত ঘোষণা। যারা রাস্তায় ফল বিক্রি করে বা রাস্তায় যারা ভিক্ষে করে, তারা ইফতারের জন্য বিভিন্ন বাসায় গেলে নিগৃহীত হয় এবং রাস্তা মানুষের কাছ থেকে ভিক্ষে করে আর কতটুকুই বা ইফতার পায়। তো আমি যদি তাদের জন্য অল্প কিছু আয়োজন করতে পারি, আমার মনে একটা তৃপ্তি, সেইখান থেকেই উনার আসলে এই ইফতার বিতরণ করার ভাবনাটা মনে আসে এবং আমরা এখনো পর্যন্ত তার এই মহতী উদ্যোগটাকে চালিয়ে নিচ্ছি। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের আয়োজনে এই যে ইফতার, এটা আসলে আমরা অনেক বড় একটা কাজ বলে মনে করি।